শুভ নববর্ষ পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আজকে পহেলা বৈশাখ, আজকে সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করছি, প্রচুর খাওয়া দাওয়া করছি আর প্রচুর মজাও করছি। ভিডিওটা একটু লম্বা হবে, তাই আর কি তোমরা একদম খাবার দাবার নিয়ে বসো। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? পহেলা বৈশাখ বলে কথা, তাই আর কি একদম ভোরে আমি ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে আমি তো একদম সাজুগুজু করতে লেগে গেছি ভাই। লাল এবং সাদা রঙের ড্রেস পরবো আজকে, একদম নতুন ড্রেস। যদিও ড্রেসটা একদম গজ কাপড় কিনে বানানো হয়েছে, তবে যেরকম স্টাইল আমি চাইছিলাম সেরকম হয়নি। যাই হোক, এটাই পড়তে হবে, তাই আর কি সুন্দর করে সাজুগুজু করে নতুন জুয়েলারি পরে একদম রেডি হয়ে চলে আসছি আমি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। হ্যালো গাইস, কি দিনকাল চলে এসেছে, নববর্ষের দিন যাচ্ছে। এখন আমরা আগে প্রাইভেটে আগে মানে আগে অনুষ্ঠান আছে কলেজে পরে যাব, আগে যাচ্ছি আমরা প্রাইভেটে। এটা হচ্ছে আমাদের রিসেন্ট অবস্থা। যদি আমরা লেট করে যাচ্ছি, স্যার আজকে ধরে আমাদের অ্যাক্টিং বের করে দেবে। থাক, দুঃখের কথা আর বললাম না। তারপরে আর কি প্রাইভেট পড়া শেষ করে এখানে কিছু ভিডিও আর ছবি তুলে নিলাম। সো গাইস, ফাইনালি প্রাইভেট পড়া হয়ে গেছে। এখন সামনে বান্ধবী দাঁড়িয়ে আছে, বেচারি। আমরা ভিডিও থেকে ছবি তুলছিলাম প্রাইভেট পড়ে। ফাইনালি প্রাইভেট পড়া শেষ, বান্ধবী তো এখানে দাঁড়িয়ে আছে একদম গরমের মধ্যে। এখন আমরা 4 বান্ধবী একদম রেডি, সবাই মিলে এখন উঠে পড়ছি আমরা ভ্যানের উপরে। এখন যাব একদম উঠতে উঠতে কলেজে। যদিও আমার ড্রেসটা একদম মন মতো হয়নি, এজন্য মনটাও খারাপ ছিল, তবে কলেজে এসে এখন ভালো লাগতেছে। যে ক্যামেরাম্যান আজকে আমাদের ইনি, আর ওই যে আমাদের লাইকা, সে এখন পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে এখন ক্যামেরাম্যানের বোন। ওইদিকে আমরা একটু ভিডিও করতেছিলাম, এরই মধ্যে স্যাররা আমাদেরকে ডাক দিল, এখন যাবে র্যালি। আর আমাদের হাতে তুলে দিল এই রং বেরঙের কলস। র্যালি এখন রেডি হচ্ছে বের হওয়ার জন্য। বেশ মজা লাগে কিন্তু র্যালি করতে। আমাদের কলেজের ম্যাডামরা এত সুন্দর করে সাজুগুজু করছে যে আমি একদম হা করেই দেখতেছি সবাইকে। সবাই একদম সুন্দর করে সাজুগুজু করে আসছে। এই তো ফাইনালি আমাদের র্যালি শুরু হয়ে গেছে। সবাই মিলে একসঙ্গে র্যালি করার কিন্তু মজাটাই আলাদা। যদিও এই রোদের মধ্যে হাঁটতে গিয়ে অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছে ভাই আমাদের। অবস্থা হয়ে গেছে রে ভাই আমাদের, একদম খারাপ হচ্ছে। দেখো এখানে কতগুলো ছেলে মেয়ে সবাই একসঙ্গে মিলে আমরা র্যালি করছি আজকে। র্যালি শেষ করে চলে আসছে আমরা আবারও কলেজে। এখন হবে আমাদের খাওয়া দাওয়া। 3 বান্ধবী একদম হাত ধরে বসে বসে গল্প করতেছি, এরই মধ্যে আমাদের 1 টাইমের গ্লাস এবং প্লেট চলে আসলো। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো উড়াধুরা। আমাদের খাবারের মেনুতে ছিল ভেজা চিড়া, দই এবং মিষ্টি। আমি তো বেশ মজা করে খাইছি ভাই, দেখো একদম। কিন্তু এখানকার বেশিরভাগ স্টুডেন্টই খাবার নিছে, কিন্তু না খেয়ে চলে গেছে। এটা কেমন কথা? না খেলে শুধু শুধু এরকম নেওয়ার কি দরকার ছিল? কত মানুষ এদিকে খাবার পায় না, এরা ফ্রি খাবার পেয়েও খাচ্ছে না। দেখেন বেশিরভাগ মানুষই কিছুই খায় নাই, খালি খালি নিয়ে রাখছে জিনিসটা, টাকা দিয়ে কেনা জিনিস। এই দেখেন, না খাইলে নিত না, এরকম নষ্ট হওয়ার মানে মানুষ খাবার পায় না, এরা দেখেন পেয়ে নষ্ট করে চলে গেছে। আমরা 3 বান্ধবী সবটুকু একদম শেষ করেই উঠছি, কারণ খাবার আমরা কখনোই নষ্ট করি না। তারপরে একটুখানি ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। এখন যাব আমরা উপজেলাতে। এরই মধ্যে বান্ধবীর হাত থেকে টুস করে স্প্রিট কেড়ে নিয়ে একটু খেয়ে নিলাম আমিও। উপজেলা আসতেই দেখি এখানে আছে মাঠা, তাই আর কি ভাবলাম একটুখানি মাঠাই খেয়ে নিই আমি আগে। এই মাঠা আমি লাস্ট খাইছিলাম দাদুর বাড়ি যখন গিয়েছিলাম তখন। এখানে সুন্দর সুন্দর ছোট ছোট স্টল বসছে এবং ছোট ছোট মেয়েরা পিঠা বিক্রি করতেছে এখানে। আমি এই দোকান থেকে একটা পুডিংও নিয়ে নিছি, কিন্তু এটা খাওয়ার কথা আমার একেবারে মনে ছিল না। আল্লাহ জানে আমি এটাকে কোথায় রাখছিলাম, পরে এটা হারাই ফেলছি আমি। এটা বাসায় আসার পর আমার মনে হচ্ছে। এদিকে বান্ধবীরা একদম রোদ্রের মধ্যে পুড়ে পুড়ে ভিডিও করতেছে, তাই আর কি ওদেরকে ঠেলে নিয়ে চলে আসলাম। এখন খাওয়া দাওয়া করবো আমরা। পিপিলিকার ছোট্ট একটি স্টল বসছে এখানে, তাই আর কি ওখান থেকে আমরা এখন চিকেন স্টিক আর ক্রিসপি চিকেন কিনে নিছি, খাচ্ছি। আর এই রোদ্রের মধ্যে এদিক ওদিক ঘুরতেছি আমরা। যদিও অনুষ্ঠান হবে দুপুরের পরে, মানে বিকেলের দিকে, তাই আর কি বান্ধবীরা চলে গেছি বাসায়। দুপুরের পরে বাসায় গিয়ে রেস্ট নিয়ে আবারও বের হয়েছি রেডি হয়ে আম্মুর সঙ্গে। বিকেলে আজকে আম্মুর সঙ্গে ঘুরবো, বেশ মজা করব। আর আজকে তো আম্মুকে বোট হাউসেও নিয়ে যাব আমি। আজকে আমি আম্মুকে ট্রিট দিব। আম্মুকে বলছি তুমি কি কি খাবা শুধু আমাকে বলো একবার। আম্মু তো বলতেছে আম্মু কিছুই খাবে না, তবে আজকে আমি সব কিছু খাওয়াবো আম্মুকে। সবার আগে চলে আসলাম উপজেলার পাশে চরপাড়া এলাকায়। এখানেও অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যার পরে। আমরা আগে বসে খাওয়া দাওয়া করে নিই। এই ডালের বড়া আম্মুর অনেক পছন্দ, তাই আর কি কিনলাম। তারপর খেতে খেতে চলে আসলাম উপজেলার ভেতরে। এখন অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে। এরই পরে চলে আসলাম পিপিলিকার স্টলে। আম্মুকে আজকে বার্গার খাওয়াবো আমি, তাই আর কি একটা বার্গার নিয়ে নিলাম। সবকিছু একদম ঘুরে ঘুরে দেখতেছি যে কি খাওয়ানো যায় আম্মুকে। তারপর চলে আসলাম এই কেকের দোকানে। ওখান থেকে একটা পুডিং কিনে নিছি, কারণ সকালেটা তো হারাই ফেলছিলাম আমি ভাই। তারপরে এখন এক পাশে বসে বসে আমরা এখন বার্গার খাচ্ছি আর পুডিং খাচ্ছি।
মাত্র 50 টাকার ওই বার্গারটা অনেক মজা ছিল, আর এই পুডিংটাও অনেক মজা। গরমে আম্মুর গলা শুকায় গেছিল, তাই আর কি লেবু শরবত খাওয়ালাম আম্মুকে। ভেতরে বেশ ভালোই গান হচ্ছিল, তাই আর কি একটুখানি বসলাম আমরা। আম্মুকে বাদাম কিনে দিলাম আর বললাম তুমি বাদাম খাওয়ার গান শোনো। তারপরে আর অনুষ্ঠান দেখলাম না, আমরা এখন উঠে পড়ছি ভ্যানে, এখন যাব আমরা বোট হাউসে। মজার বিষয় হচ্ছে আমরা অনেকবারই আসছি এই বোট হাউসে, তবে আম্মু আজকে ফার্স্ট টাইমই আসছে। আম্মু তো এসে জানলার পাশে বসে পড়ছে, একদম সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে এখানে। তারপর এখন আম্মুর জন্য একটি মোজো কিনলাম, একদম ঠান্ডা ঠান্ডা। তারপরে আমি এখন অর্ডার করে দিছি ক্রিসপি চিকেন আর মোমো। আম্মু তো বারবার বলতেছে এগুলার প্রাইস কত, কত বিল আসবে। আমি বললাম তুমি শুধু খাও, তোমার বিলের চিন্তা একদম করতেই হবে না। আজকে তোমার মেয়ে তোমাকে খাওয়াবে, তুমি শুধু উড়াধুরা খাওয়া দাওয়া করো। গল্প করতে করতে চলে আসছে আমাদের মোমো আর ক্রিসপি চিকেন, সবকিছুই আম্মুকে ধরে ধরে বলতেছি খাও। মোমোটা অনেক ঝাল ছিল আর অনেক মজা হয়েছিল। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখন কেক পার্লারে। আম্মুকে ঝাল খাওয়াবো আর মিষ্টি মুখ করাবো না, এমন কি হতে পারে? তাই আর কি দুজন এখন বসে বসে খাচ্ছি পেস্ট্রি। খাওয়া দাওয়া শেষ করে একটা কাপ কেক বাসার জন্য নিয়ে যাচ্ছি, আম্মু পরে খাবে বসে বসে। সন্ধ্যা হয়ে রাত হয়ে যাচ্ছে প্রায়, তাই আর কি বেশিক্ষণ থাকলাম না। আজকে প্রচুর খাওয়া দাওয়া করছে আম্মু। আম্মু তো বাসায় এসে একদম শুয়ে পড়ছে, বলছে এত পরিমাণে খাওয়া হয়ে গেছে আম্মুর আজকে, আর এই কাপ কেকটা এখন খাবো না, পরে খাবো। সো এই ছিল আজকে আমার সারাদিনের নববর্ষের ঘোরাঘুরি। তোমরা সবাই কেমন ঘুরলে অবশ্যই বলবা। আর আমার এই লং ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।